মুক্তিযোদ্ধা হিসেবে আমি প্রার্থী হিসেবে হয়েছিলাম। প্রার্থী হিসেবে আমি আবেদন করছিলাম। আমার বিশ্বাস ছিল যে আমাকে মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে লোক আমাকে দিবে, তা না দিয়ে আমাকে বঞ্চিত করা হয়েছে। তারপর আমি জনতার সাথে নিয়ে জনতার প্রার্থী হিসেবে, জনগণের প্রার্থী হিসেবে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছি। এবং আমার বিশ্বাস সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, আমি শতভাগ এবং বিপুল পরিমাণে ভোট পেয়ে আমি ইনশাল্লাহ বিজয়ী হব। এটাকে টের পেয়া, এটাকে বুঝতে পেরে আমার প্রতিপক্ষ, লোক প্রতিপক্ষ যারা, তারা আমাকে গাল করার জন্য, আমাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার জন্য, আমাকে যাতে নস্যাৎ করার জন্য হুমকি, বিভিন্ন হুমকি, আমার প্রচার কার্য চালাতে দিবে না। যারা আমার ক্যানভাস করবে, যারা আমার ভোট চাবে, তাদেরকে হাত পা ভেঙে দিবে, এই ধরনের হুমকি দিচ্ছে। এবং আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টার এবং আমার হ্যান্ডবিল, আমার পোস্টার এবং আমার নামের বিলবোর্ড, সেগুলাকে পুরা ভেঙে চুরে সেগুলো পোড়া দিতেছে। এইভাবে অত্যাচার করতেছে, অবিচার করতেছে, যে তার দেখছে যে আমি হয়তো বাস করে যেতেছি। আমি এই ব্যাপারে প্রধানমন্ত্রী সহ, প্রধান নির্বাচন কমিশনার সহ যত কর্তৃপক্ষের কাছে সুবিচার চাই, সুদৃষ্টি আকর্ষণ করছি। জরুরিভিত্তিক এই একটা ব্যবস্থা করা হোক, আমাদের জনগণকে সুস্থভাবে সুন্দরভাবে ভোট দিতে দেখ। যে পাশ করতে তাতে আমার আপত্তি নাই, কিন্তু আমরা নিরাপত্তার সহিত ভোট দিতে চাই। নিরাপত্তার ভোট যাতে দিতে পারে সেই ব্যবস্থার জন্য আমি জননেত্রী শেখ হাসিনা এবং প্রধান কমিশনার সহ যত কর্তৃপক্ষের কাছে আমি জোরাত করে আবেদন করছি, তারা যেন আমাকে অবাধ সুস্থ একটা নির্বাচন আমাকে উপহার দেন, আমাদের এলাকায় উপহার দেন, পাবলিককে। এটুকু আমি আবেদন করছি। বন্ধুরা আমার, আজকে দুঃখের সহিত বলতে হয়, আজকে আমি একজন মুক্তিযোদ্ধা থাকা সত্ত্বেও আমার বিলবোর্ড, আমার সাইনবোর্ড তারা ভেঙে, নিজের হাতে ভেঙে চুরে তারা পোড়া দিচ্ছে। এত বড় সাহস, এত বড় অবমাননা মুক্তিযোদ্ধাকে। আমি মনে করি মুক্তিযোদ্ধা আমাকে নয়, সারা বাঙালি জাতিকে অবমাননা করা হয়েছে, সারা জাতিকে এই অবমাননা এবং দীক্ষা দেওয়া হয়েছে। এটা সহ নির্বাচন কমিশনার সহ যত কর্তৃপক্ষের কাছে আমি সুবিচার চাই, সুদৃষ্টি আকর্ষণ করি। জরুরি ভিত্তিক যেন এটা পদক্ষেপ নেয় এবং আউশ নারায়ণ অন্ততপক্ষে আমার দাবি, আউশ নারায়ণ জনগণের দাবি, আমার দাবি নয়, জনগণের দাবি। সুস্থ ভোট, সুন্দর ভোট, অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন চাই। এই ব্যাপারে যা করণীয় দরকার সেই দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে, আপনাদের সাংবাদিকের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি, প্রধান নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং যথাযথ প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগীয় বিভিন্ন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমার এখানে সুস্থ সুন্দর অবাধ নির্বাচন দেয়। এতে আমার কোনো আপত্তি নাই। অবাধ নির্বাচন দিলে, সুস্থ নির্বাচন দিলে আমার বিশ্বাস শতভাগ এবং বিপুল ভোট পাই আমি নির্বাচিত হব। এই দেশের নাম ছিল পাকিস্তান, এই পাকিস্তানের নামকে মুছে দিয়ে এই দেশের নাম বাংলাদেশ হওয়ার জন্য, এই দেশের নাম বাঙালি জাতির জয়ের জন্য, বাঙালি জাতির মুক্তির জন্য, বাংলাদেশের জন্য সেদিন বঙ্গবন্ধুর আদর্শে, বঙ্গবন্ধুর ডাকে সেদিন আরামকে হারাম করে, নিজের জীবনকে বাজি রেখে, নিজের জীবনকে তুচ্ছ মনে করে, মায়াজাল সব ছিন্ন করে সেদিন যুদ্ধ ময়দানে ঝাঁপিয়ে পড়ছিলাম অস্ত্র হাতে নিয়ে। সাথীয় বন্ধুরা আমার, সেদিন যুদ্ধে গেছিলাম, এটা বলতে পারি নাই যে আমরা বেঁচে থাকবো। আমার মতো শত লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা তারা মৃত্যুবরণ করেছে এবং জয় বাংলা স্লোগান দিয়ে তারা সাদরে মৃত্যুবরণ করেছে এবং তারা চলে গেছে। আজকে আমরা রয়েছি বোনাস হিসাবে। আমরাই মনে করি এই দেশে বঙ্গবন্ধুর একমাত্র সংগঠক, আওয়ামী লীগকে জন্ম দিয়েছে, আওয়ামী লীগের সংগঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর মুক্তিযোদ্ধারা, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা, তারা মুক্তিযুদ্ধে যদি না যেত, মুক্তিযুদ্ধ যদি না করতো, আজকে যদি দেশ স্বাধীন না করতো, তাহলে বাংলাদেশের নামে বাংলাদেশ আওয়ামী লীগ শব্দটা ব্যবহার করতে পারতো না। সাথীয় বন্ধুরা আমার, আমি 26টি বছর যাবৎ আমাকে মধুপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে, একটা কোন ঠাসা করে সামান্য সদস্য পদে ডাকছে, তাও কোনোদিন কোনো আপত্তি করি নাই। আমি বিভিন্ন ছাত্রকাল থেকে রাজনীতি করি, বিভিন্ন সময়ে স্কুল লাইফের থেকে, এই 1980 সন থেকে আমি রাজনীতির সাথে জড়িত। কলেজে আমি লেখাপড়া করছি, সেখানে ছাত্র সংসদে নির্বাচিত করে ছাত্র সংসদে জিএস নির্বাচিত হয়েছিলাম, ভাইবোর্ডে নির্বাচিত হয়েছিলাম। এই আজকে যে ওয়ার্ডে
তারাই আমরা কথা বলছি। এটাই সাবেক ইউনিয়নের একটা ওয়ার্ড ছিল, যে ইউনিয়নটা আজকে আউসনার ইউনিয়ন হয়েছে। এই ইউনিয়নের আমি একসময় একজন মেম্বার ছিলাম, মানে বিপুল ভোট পাই, আমি সবার সাথে ভোট বেশি পেয়ে আমি নির্বাচিত হয়েছিলাম এবং সুন্দরভাবে দায়িত্ব পালন করেছিলাম। আমার বাড়ি বাড়ি ঘুরে দেখেন, একটা বদনাম একটা বদনাম আপনারা খুঁজে পাবেন না। তাতে বন্ধুরা আমার এতদিন আমি এই বছর নির্বাচন যখন তারিখ ঘোষণা করে দেবে তখন আমি আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি বিভিন্ন নেতাদের দ্বারে দ্বারে যাচ্ছি, তাদের কাছে বলছি, আবেদন করছি, মন্ত্রী মহোদয়ের কাছে বহুতবার গেছি। তিনি বলছে আমি একজন মুক্তিযোদ্ধা। সালাম ভাই, আপনি একজন মুক্তিযোদ্ধা, আমাকে এত বলে লজ্জা দেবেন না। আমি এত শিওর হয়েছি হয়তো আমি হয়তো আমাকে নমিনেশন দিবে। তাই আমি একের থেকে 100 বছর যাবত আমি মাঠে বিভিন্ন মিটিংয়ে, মিছিলে, বিভিন্ন মসজিদে, বিভিন্ন মন্দিরে, বিভিন্ন গুরুস্থানের বিভিন্ন সভায় আমি অনুদান দিয়ে আসছি, টাকা খরচ করে আসছি। এখন শেষের দিকে যে আমাকে নমিনেশন দেওয়া হয় নাই, আমাকে বঞ্চিত করা হয়েছে, অবমাননা করা হয়েছে। মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে পাওনাকে আমাকে বুঝিয়ে দেয় নাই, আমার সে অধিকার দেয় নাই। তাই আমি জনগণকে সাক্ষী রেখে জনগণের স্বার্থে একদিন এই দেশে যুদ্ধ করেছিলাম, এই জনগণের জন্য, জনগণের জন্য, বাঙালি জাতির জন্য, এই জনগণের জন্য সেদিন যুদ্ধ করেছিলাম। আবার সেই জনগণকে সাথে নিয়ে, জনগণকে সাথে সঙ্গে নিয়ে আমি আমার স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি নমিনেশন বাবার সামনে দিয়েছি। সেদিন হাজার হাজার লোক আমার সাথে গেছিল, ট্রাকে গেছিল, রাত 8 থেকে 10টা ট্রাক গেছিল এবং টেম্পো কতগুলো গেছিল হিসাব নাই, মোটরসাইকেল গেছিল কত, আমার হিসাব নাই। এত লোক আজ পর্যন্ত মধুপুর উপজেলায় জমা হয় নাই, তারা আমার সাথে আমার নমিনেশন জমা দিয়েছে। আমাকে আজকে হুমকি দেওয়া হয়েছে। গতকালকে মোটর বাজারে মিটিং হয়েছে, আওয়ামী লীগের তরফ থেকে এইখানে বলে পরিষ্কার বলা হয়েছে মুক্তিযোদ্ধাকে বাধা দেওয়া হয়, মুক্তিযোদ্ধাকে চেয়ারম্যান দেওয়া হবে, এই ধরনের কর্মসূচি নাই। জাতীয় বন্ধুরা আমার বিভিন্ন কথা আছে। আমি আজ থেকে আমার কোনো ক্যানভাসার কোনো নির্বাচনী প্রচারণা বাড়িতে পারবো না, তারা বাধা দিবে, এই জন্য হুমকি দিচ্ছে। এমনকি কালকে রাত্রে এই মিটিংয়ের শেষে লাইন করা বঙ্গবন্ধু ক্লাবের সামনে কারেন্টের তুম্বার সাথে আমার যে বিলবোর্ডটি ছিল, আমার যে একটা সাইনবোর্ড ছিল, বিলবোর্ড ছিল, সেটাকে পুড়ে ভাঙ্গে চুরে সেখানে পোড়া দিয়েছে। এইভাবে অত্যাচার করতেছে, আমার লোককে হয়রানি পেরেশানি করা হচ্ছে, হুমকি দিচ্ছে। যারা আমার ভোট চাবে তাদেরকে মারপিট করা হবে, ঠ্যাং ভেঙে দেওয়া হবে। জাতীয় বন্ধুরা মারা, আপনাদের মাধ্যমে আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে, প্রধানমন্ত্রী বরাবর এবং প্রধান নির্বাচন কমিশনার সহ যথাযথ কর্মচারী কোটালালি করে তারা পরিকল্পিত করছে আমাকে কিভাবে দাবায় রাখা যায়। আমার কর্মীদেরকে হুমকি দেওয়া হয়েছে, আমার কর্মীদেরকে মাঠে বাড়িতে দেবে না, এই জন্য হুমকি দেওয়া হয়েছে। তাই হ্যাঁ, আমার মুক্তিযোদ্ধা সংসদ আমার জন্য সহযোগিতা করতেছে। বাজারে আসছে, অবস্থান করছে, একটু পরে আপনার সাথে ওইখানে আছে। এবং শুধু তাই না, মুক্তিযোদ্ধার সন্তান পরিষদ ইতিপূর্বেও টাঙ্গাইল থেকে এসে, মধুপুর থেকে এসে তারা জনগণকে বলে গেছে এবং চ্যানেলে বলে গেছে, সাংবাদিকের কাছে বলে গেছে, তারা আসে, থাকবে এবং শেষ দিন পর্যন্ত আমার পাশে থাকবে এবং আমার সাথে থাকবে। অন্য কেউ যেন কেন্দ্রে আসেন না। কি বোঝায়? বিভিন্ন ওয়ার্ডে করে মেম্বার দাঁড়াইছে, তাদেরও ভাই কি হবে? শুধু নৌকার ক্যান্ডিডেট, নৌকার ভোটাররাই শুধু যাবে, অন্য কেউ যাবে না। তার মানে এখানে গণতন্ত্রকে হত্যা করা হইতেছে। এখানে শেখ মুজিবুর আমি আমার যতটুকু জ্ঞান, যতটুকু আমার আইডিয়া, ছোটকাল থেকে রাজনীতি করি, রাজনীতির বিভিন্ন সংঘাত সহ ওই পুস্তক পড়ে আমরা রাজনীতি করেছি। এমনি শুধু রাজনীতি করি